হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মোমো বানাবো। মোমো বানানোর জন্য এখানে আমি কড়াইতে মাখন দিয়েছি। মাখনের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবার রসুন কুচিটা আমি ভালো করে ভেজে নেব। মোমো স্যুপ বানাবো, তার জন্য এখানে আমি রসুনটাকে ভালো করে ভেজে নেব। সামান্য একটু আমি সূর্যমুখী তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। একটু আদা কুড়িয়ে রেখেছিলাম, আদা কুড়োনোটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু গোটা গোটা চিকেনও দিয়ে দিলাম। চিকেন কিমা দিলেও হয় বা গোটা গোটা চিকেন দিলেও হয়। তো এবার আমি এর মধ্যে কিছুটা বাঁধাকপি টুকরো দিয়ে দিলাম, কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। এবার অল্প জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটতে থাকবে। এবার এদিকে আমি মোমোর পুরটা বানানোর জন্য আমি গন্ধরাজ লেবু ওপর থেকে সবুজ রঙের খোসাটা কুড়ে নিলাম। এদিকে চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু এটা গন্ধরাজ মোমো হবে, তার জন্য আমি এখানে গন্ধরাজ লেবুর রস দিচ্ছি একটু বেশি পরিমাণে। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে তো স্যুপ বসিয়েছিলাম, তো স্যুপের মধ্যে থেকে যে গোটা গোটা চিকেনগুলো দিয়েছিলাম, সেই গোটা গোটা চিকেনগুলো আমি একটু তুলে নিচ্ছি একটা পাত্রে। তুলে নিয়ে চিকেনটা একটু হাড়ের গাড় থেকে ছাড়িয়ে নেব। এবার স্যুপের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার ডিমটাকে হালকা করে নাড়াতে হবে এরকম করে। এবার আমি চিকেনগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। তো এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার জলের গুলে নিচ্ছি। এবার স্যুপের মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কিন্তু আমি চিকেনগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম হাড়ের গা থেকে, সেই চিকেনগুলো দিয়ে দেব। ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে আমি গন্ধরাজ মোমোর সঙ্গে আমি এইভাবে স্যুপটা বানিয়ে নিলাম। তো ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। হয়ে গেছে স্যুপটা। তো এদিকে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো আমি এদিকে গন্ধরাজ মোমোর জন্য আমি গন্ধরাজ লেবুর ওপর থেকে যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সাদা অংশটা গেলে তেতো হয়ে যাবে। ওপর থেকে একদম সবুজ অংশটা নিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের এই যে পুরটা ভালো করে মেখে নেব। মোমোর যে পুরটা, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এবার এদিকে আমি একটু ময়দা মেখে নেব। ময়দা মাখার জন্য এদিকে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেব, গ্রিন কালারের। এবার এই জলটা দিয়ে আমি একটু একটু করে ময়দাটা মেখে নেব। ময়দা মাখাটা নরম হলে হবে না, একটু শক্ত হতে হবে, খুব শক্ত না আবার খুব নরমও না। এর মধ্যে আমি একটু লেবুর রস দিতে ভুলে গেছিলাম, গন্ধরাজ লেবুর রস, তো এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। খুবই ছোট ছোট লেচি হবে। এভাবে আমি সবকটা লেচি কেটে নেব। ভালো করে এবার হাতে পাকিয়ে গোল করে নেব, সুন্দর গোল হতে হবে। তারপর আমি বেলে নেব। একবার আমি লেচিগুলো সব বেলে নেব। একটা প্লেটের ওপরে ময়দা ছড়িয়ে ছড়িয়ে ভালো করে বেলে নেব। একটু পাতলা পাতলা করে বেলতে হবে, কারণ মোমো খুবই পাতলা হয়। আর মোমো একটু ছোট বানালে কি হয়, স্টিমটাও ভালো হয়। এভাবে আমি সবকটা বেলে নেব। তো এবারে এদিকে আমি মোমো তৈরি করা শুরু করে দিয়েছি। আমি দুটো তিনটে শেপে মোমো বানাবো। দেখুন একটা শেপ দিয়ে দিয়েছি। তো এদিকে এই রুটিটার মধ্যে একটু পুর দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি দেখুন কিভাবে বানাই। এদিকে আমার ছেলেও বানাচ্ছে, ও পাতা পাতা ডিজাইন বানাচ্ছে। তো আমি এদিকে আরেকটা ডিজাইন বানাচ্ছি। এই যে এদিকে আমি মোমোর আরেকটা শেপ দিচ্ছি।
এভাবে সবকটা মোমো বানিয়ে নেব। আর এই রুটিগুলোর চারিপাশ দিয়ে একটু জল দিয়ে নিলে মোমোটা ভালো হয়, মোমোটা ভালোভাবে বানানো যায়, ভালোভাবে আটকায়। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। আর আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেখুন আমি এদিকে আরেকটা শেপ দিচ্ছি। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। তো সবকটা মোমো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা পাত্রে ফুটো ফুটো যে থালা দেখছেন, এটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে জল দিয়ে নিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার এই পাত্রটার মধ্যে আমি মোমোগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এটা স্টিম হবে, কারণ আমার মোমো স্টিমার নেই, তো তার জন্য আমি এইভাবেই করব। এটা 20 থেকে 25 মিনিট ভাপ হবে। আমি এবার মোমোটা ঢাকা দিয়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট পর আমি তুলে নিলাম। তো এদিকে মোমোটা স্টিম হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তাও আর একটু ঢাকা দিয়ে দিই, আর একটু ভালো হবে সেই জন্য আমি আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো মোমোগুলো আমি এবার তুলে নিচ্ছি। স্যুপ আর সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে মোমো, এই গন্ধরাজ মোমোটা। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবেন।